বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ। আমি ইউনিফর্ম ছাড়া এসেছি, কিন্তু আমি ক্লাসও করব। দেখে আমাকে কে বাধা দেয়? কারো এত বড় সাহস হয়ে যায় না যে আমাকে বাধা দিবে। স্যার, সবাই তো অ্যাসেম্বলিতে চলে গেছে। দল আরামে দাঁড়াও, সোজা হও। আপনি যাবেন না স্যার? স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তে আছেন? স্যার, নাসিম মির্জার মেয়ে কি সত্যি সত্যি আমাকে স্কুলে ভর্তি হচ্ছে? স্যার, আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এমপি সাহেবের মেয়ে বলে কথা। আর একটা কথা, আমাদের মেয়েরা কিন্তু একটু স্পেশাল সুবিধা পায়। আমাদের এখানে সব মেয়েরাই সমান সুযোগ সুবিধা পাবে। এই জামিল ভাই, টেনশন করবেন না, আর স্কুল তো আপনাদের। স্যার, মির্জা পরিবারের সাথে বাড়াবাড়িতে যাবেন না, যা বলে মেনে নিতে হবে। আচ্ছা, ভালো? জি স্যার, ভালো। বাহ, বোতাম খোলা কেন? ও সরি স্যার, সরি। চুল কাটিস না কেন তুই? স্যার, আসলে আমার চাচাতো নানি মারা গেছে তো, এই জন্য সময় পাস নাই, তাই না? জি স্যার। আরে যা, সামনে গিয়ে দাঁড়া। স্যার, এইবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। যাবি নাকি? যা স্যার। কিরে, এগুলো একটু সুন্দর করে রাখা যায় না? হ্যাঁ, জঙ্গলের মতো করে রাখছিস। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সব ঠিক আছে না স্যার? একদম হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক। স্যার, একদম বরাবর না? বরাবর। জি স্যার, বরাবর বরাবর। যা, সামনে যা। স্যার, যাইতে হবে স্যার। ইচ্ছা করছে না? না থাকি স্যার। থাকবি? চ চ, সোজা কান ধরে দাঁড়া থাকো এখানে। এমপি নাসিম মির্জা, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না, হয়তো আমিও খুলতাম না যদি আমি আমার বাবাকে ফেরত পেতাম। সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব নাসিম মির্জা নামে। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয়ে বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। এই দেশ যেখানে চলে কিনা গণতন্ত্রে, সেখানে আমাদের পুরো এলাকাটা চলছে নাসিম মির্জার রাজতন্ত্রে। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় কোনো কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না, লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই।
এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। আমি আদৌ জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আপনার বোন ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে না? কিরণ তাতে নখ কাটছিস? কই না তো, আমার নখ এমনি কাটা। কে কেমন লাগে? হাত সামনে না দেখি, হাত সামনে। দেখি নখ এত বড় বড় কেন? বাঘ হইতে চাও নাকি? হ্যাঁ স্যার আসলে সামনে খালাতো বোনের বিয়ে তো, তাই এই সপ্তাহে নখ কাটা হয়নি। সামনের সপ্তাহে অবশ্যই নখ কেটে ফেলবো। সামনের সপ্তাহে অবশ্যই কেটে ফেলবো একদম। এখানে কোনো ফ্যাশন ট্যাশন চলবে না, এটা ফ্যাশন করার জায়গা না। বিয়ে হোক আর ডিভোর্স হোক, যাই হোক না কেন, নখ ছোট রাখতে হবে। বাঘ হওয়া যাবে না, বিড়াল হয়ে থাকতে হবে। দেখি বিড়ালের মতো মিউ করো তো। জি স্যার। বিড়ালের মতো মিউ বলে ডাকো। এই দেখা দাও ওসব। করো, ডাকো ডাকো ডাকো, ডাক ডাকতে থাকো। এই তিনজনে ডাকো, কান ধরো, জোরে জোরে জোরে। সবাই শুনতে পাচ্ছে কিনা? জোরে, আরো জোরে। স্যার, শুনলাম যে ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি খেয়ে নাকি আমাকে স্কুলে আসতেছে। ওরা আমাকে স্কুলটা নষ্ট করে ফেলবে স্যার। ওকে ভর্তি করা ঠিক হয়নি স্যার। না করে কোনো উপায় আছে? এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা পরিবার। তাছাড়া নাসিম মির্জা হলেন নির্বাচিত এমপি এবং স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। আরে বাবা, মাঠের জায়গায় তো মাঠ থাকবেই। মাঠে যে চারদিকটা আছে এইটার মধ্যে আমরা জোগাড় করব। হ্যাঁ বল। কাকা তাড়াতাড়ি বড় কাকাকে ফোনটা দেন। ভাইয়া তো মিটিং এ। এ মাঠের রক্ষণাবেক্ষণের টাকা লাগে না? তুই আমাকে বল। ইমার্জেন্সি দেন। এমার্জেন্সি? আচ্ছা লাইনে থাক। ভাইয়া এমার্জেন্সি। কে? হ্যালো নিশান, বল। কাকা আপামনি তো হেলিকপ্টার ভাড়া করে আনছে। হেলিকপ্টার? আরে হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। এই ওই যে কাউরে দে তো। ওরা তো স্কুলে রওনা দিয়ে দিছে। ওরা হেলিকপ্টার দিয়ে কি করবে? সেটা তো আমি বুঝতেছি না ভাইয়া। দল শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব। মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এত বছর ধরে এই ভিক্টোরিয়া স্কুল এবং কলেজের নিয়ম নীতি আদর্শ মর্যাদা সবকিছু আমি অক্ষুণ্ণ রেখেছি। আগামী তোরা দেশের প্রতি অনুগত থাকিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সর্বদা সচেষ্ট থাকিব। আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি একাই সব প্রতিবাদ করব। আমি শুধু চাই কেউ জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। হ্যালো। অনন্যা কি আজকে স্কুলে গেছে? হ্যাঁ গেছে তো। কেন? আজকে ওর একেবারে স্কুলে যাওয়া উচিত হয় নাই। কেন ঠিক হয়নি কেন? কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে স্কুলে? হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, আমাদের শক্তি দিন। আমাদের শক্তি দিন। আমি সহজে হাল ছাড়ব না। আমার এই স্কুলে যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির সন্তানও ভর্তি হয়, তাকেও নিয়ম মেনেই চলতে হবে। এলাকায় হেলিকপ্টার কে নিয়ে আসলো? ভাই নাসিম মির্জার মেয়ে। কেন? জানি না।
আমরা যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। বল, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো। এক। কি রে, শিক্ষামন্ত্রী আসছে? হতে পারে। স্যার, ওরা কি মির্জাবাড়ির মেয়েরা? গিয়ে মানে ওরা হেলিকপ্টারে কেন আসে? আকর দেখানোর জন্য আসছে। মির্জাবাড়ির মেয়েরা যে অন্যান্য ছেলে মেয়েদের সাথে আলাদা, প্রথম দিনই বুঝাই দেবে। পিক্সেল, আমার ক্লাসরুম কোন দিকে? স্যার, আপু মনির ক্লাসরুমটা কোন দিকে? হ্যাঁ, ওই যে এই দিকটায়। ওয়েট, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের রুলস হচ্ছে কেউ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা ছাড়া সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। এবার সাথী লামহা, তোমরা এক কাজ করো, যে অ্যাসেম্বলিতে যে একটু দাঁড়াও। কিন্তু ওরা তো ইউনিফর্ম পরে আসেনি। উইদাউট ইউনিফর্ম কেউ অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারছেন না কেন? প্রথম দিন আসছে, তারপরে থেকে ওরা ইউনিফর্ম পরে আসবে। বুঝতে হবে হেলিকপ্টারে করে তারপর আসবে। স্যার, হেলিকপ্টারে করে আসুক আর হেঁটে আসুক, তাতে তো কিছু এসে যায় না। রুলস ইজ রুলস। ওরা আজকে বাড়ি চলে যাক, কালকে যথাসময় ইউনিফর্ম পরে অ্যাসেম্বলি করে ক্লাসে ঢুকে যাবে। হু দ্য হেল আর ইউ? বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ। আমি ইউনিফর্ম ছাড়া এসেছি, কিন্তু আমি ক্লাসও করব। দেখে আমাকে কে বাধা দেয়? কারো এত বড় সাহস হয়ে যায় না যে আমাকে বাধা দিবে।